গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি। তো আজ হয়েছে সোমবার, আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর রাজু পিস স্কুল চলে গিয়েছে। আবারও পিস বলছি, আমার মনেই থাকে না যে পিসের এক্সাম শেষ হয়ে গিয়েছে। তো রাজু স্কুল চলে গিয়েছে, ওর তো এক্সাম রয়েছে, তাই ওকে আলু সিদ্ধ ভাত বানিয়ে দিলাম। ও আলু সিদ্ধ ভাত খেয়ে চলে গেল স্কুল। আর তোমাদের দাদাভাই ভাত খাবে না বলছিল, তাই ওকে চা করে দিলাম। ও চা খেয়ে চলে গেল। রাজুকে সাথে করে নিয়ে গিয়েছে, ওকে স্কুল দিয়ে তারপর ও দোকান চলে যাবে। আর ওদেরকে পাঠিয়ে আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে ঠিক করে নিলাম। আর নিয়ে সোফাটাকেও ভালো করে ঝেড়ে নিয়েছি। অল্প স্বল্প নোংরা পড়ে গিয়েছিল, তাই ধুলোবালো পড়ে গিয়েছিল। আর সোফার কভারগুলো তো পরশুদিন ধুয়ে দিয়েছিলাম, এগুলো শুকাচ্ছিল না, বৃষ্টি পড়ছিল, তার জন্য 3 দিন হয়ে গিয়েছে কিন্তু। তো এখন শুকিয়েছে। তো সোফার কভারগুলোকে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। আর এটা হলো রাজুর বলছি পিসের পড়ার টেবিলটাকেও একটু সাফা করে নিয়েছি, ধুলো পড়ে গিয়েছিল। আর সোফা টোপা সাফা করে নিয়ে তারপর পর্দাগুলোকে লাগিয়ে নিচ্ছি। পর্দাগুলো লাগিয়ে যাব হচ্ছে কাপড় ভাঁজ করার জন্য। অনেকগুলোই কিন্তু কাপড় রয়েছে ভাঁজ করার জন্য। পরশুদিন ধুয়ে দিয়েছিলাম, বৃষ্টি দিচ্ছে বলে শুকাচ্ছিল না কাপড়গুলো। আর কাপড় চোপড় ভাঁজ করে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। তো ঘরটাকে পরিষ্কার করে নিয়ে মুছে নিয়ে যাব হচ্ছে আমাদের মার ঘরে। আর তোমরা তো জানোই আমাদের মার ঘর আমার বাড়ির সামনেই। আর আমার বোন তো মার ঘরে রয়েছে। আর অনেক দিন হয়ে গেল আমি কিন্তু আমাদের বেবিটাকে দেখতে পাচ্ছি না, তাই মনটা অনেক খারাপ লাগছে। তো কাপড় চোপড় ভাঁজ করে ঘরটাকে মুছে তারপর যাব মার ঘরে। তো চলো দেখতে থাকো।
আর এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু সমস্ত কাজ শেষ করে আমি চলে যাচ্ছি মার ঘরে। আর এই পাশে দেখো এত কাদা, বৃষ্টি হয়েছে এই কদিন, তার জন্য। তো ফ্রেন্ডস, আমি আমার মার ঘরে চলে এলাম। অনেকদিন হয়ে গেল আমি কিন্তু আমাদের বেবিটাকে দেখছি না, তার ঘরে মন টিকছে না, আমার ভালো লাগছে না, তাই ফাইনালি চলে এলাম দেখার জন্য। এর পাশে দেখো আমাদের বেবি রয়েছে, দেখো কি কিউট, দেখো। আর এখান থেকে পিয়ুষ তোমাদেরকে হ্যালো বলছে, দেখেছো? ফাইনালি আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বেবিটাকে। আর এদিকে দেখো পিয়ুষ এখানে মন্দির বানিয়ে খেলা করছে। তো ফ্রেন্ডস, আমি ঘরে চলে আসলাম মার ঘর থেকে। আর আসার সময় সয়াবিন নিয়ে এসেছি, তো আজ সয়াবিন রান্না করব। আমি মার ঘর থেকে এসে এখন স্নান করে চলে আসলাম, এখন রান্না করব। এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর সয়াবিন ভিজিয়ে রেখেছি। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে প্রায়। আজ কিন্তু এক তরকারি বানাবো, আর কিছু বানাবো না, কারণ আমি অল্প মার্কেট যাব আজ, তার জন্য। আর এমনিতে দেরি হয়ে গিয়েছে, মানে মার ঘরতে আস্তে আস্তে 12:30 বেজে গিয়েছিল আমার। এদিকে দেখো বন্ধুরা, আমি স্নান টান করে রান্নাটা করে নিয়েছি। আর আজ কিন্তু বেশি কিছু রান্না করলাম না, আজকে সয়াবিন তরকারি রান্না করেছি। আর রাজু পিউষও এসে পড়ছে স্কুল থেকে। রাজু পিউষকেও বলছি, পিয়ুষ নয়, পিউষের তো স্কুল বন্ধ দিয়েছে, রাজু এসে পড়েছে স্কুল থেকে। আর ওদেরকে ভাত দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো রাজু পিউষকে ভাত দিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনে ভরিয়ে রেখে দিয়েছি, এই যে এখানে ও এসে নিয়ে যাবে আর কি। আর আমি এখন ভাত খাবো না, আমি মার ঘরে গিয়েছিলাম, যে মা পুরি বানিয়েছিল, তো পুরি খেয়ে চলে এসেছিলাম ওখান থেকে, তার জন্য কিন্তু আমার খিদে নেই। আর এখন যাবো হচ্ছে অল্প মার্কেট, তো তার জন্য রেডি হব। তো চলো দেখতে থাকো। আর দেখে দেখো বন্ধুরা, আমি বাজার জন্য বেরিয়ে পড়েছি, এই কুর্তিটা পরেছি, আর আমার সাথে পিস রয়েছে। আর এই দেখো, আর দেখো সারা রাস্তা কাদায় কাদা, অনেক কাদা হয়ে গিয়েছে। আর আমি আমার মার সঙ্গে বাজার গিয়েছিলাম, মা পুজোর জন্য কিছু কেনাকাটা করছিল। আর আমার জন্য এক জোড়া ঝুমকো নিয়েছি, আর একটা নেকলেস নিয়েছি। আর আমাদের এই বাজারটা কিন্তু সপ্তাহে একদিন হয়, সোমবারে। আর অনেকটাই বড় বাজার, আর সারাটা ঘুরে ঘুরে দেখাতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে। তো যেটুকু পেরেছি আর কি, তো চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এদিকে দেখো বন্ধুরা, আমি বাজার থেকে চলে এলাম আমাদের ভাইয়ের দোকানে। আর এখানে চা খাচ্ছি, আর এখানে রুটি খাচ্ছে। এখানে রাজু চলে এলো, ও আবার আমাকে তো খাইয়ে দিচ্ছে, দেখো। থ্যাংক ইউ। আর এই পাশে দেখো আমাদের মা এখানে বসে খাচ্ছে চা, আর ভাই খাচ্ছে এখানে। রাজু চলে এসেছে এখন, এখানে আমাদের বাবা। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু ঘরে এসে গেলাম, এই মাত্র জাস্ট এসেছি ঘরে। আর এখন কাপড়টা চেঞ্জ করে একটা ব্লাউজ সিলাবো। এদিকে দেখো এই ব্লাউজটা কিন্তু আমার একজন কাস্টমারের, তো অনেকদিন হয়ে গিয়েছে ব্লাউজটা সিলাতে দিয়ে, আমি সিলাতে টাইম পাচ্ছিলাম না, আমার বোনের বেবি হয়েছে তার জন্য। আর এদিকে গুয়াহাটি জিএমসিতে 6 দিন থেকে এলাম। আর আসার পর ঘরের কাজ ওগুলো করতে করতে কিন্তু মানে টাইম হচ্ছিল না আমার ব্লাউজটা সিলানোর। তো এখন যেহেতু দুর্গাপুজো এসে গিয়েছে, কাল তো ষষ্ঠী, কাল বলছি পরশুদিন তো ষষ্ঠী, তো আর তো টাইমই নেই। আবার আমার ব্লাউজটাও সিলাতে হবে, আমার শাড়ির ব্লাউজ, শাড়ি যদি না সিলাই তো আমি বা পরবো কী করে, তাই না? আর আমার সাথে রাজু বসে পড়ছে, ওর তো এক্সাম শেষ হয় নাই, তাই।
তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার ব্লাউজটা সিলানো হয়ে গিয়েছে। এই দেখো, হাতা কাটা ব্লাউজ সিলালাম প্রিন্সেস কাট দিয়ে। আর এখানে ইস্ত্রি করা হয়নি, ইস্ত্রি করব কাল। ইস্ত্রি করে হুক সিলাবো, তো এটা কাল করবো আর কি। তো তোমার দাদাভাই শুয়ে পড়েছে, রাজু শুয়ে পড়েছে, পিয়ুষ শুয়ে পড়েছে, সব শুয়ে পড়েছে। আমি একাই কিন্তু সজাগ রয়েছি। আর তোমার দাদাভাই ভাত খাবে না বলছে, ওকে চাপড়ি পিঠা বানিয়ে দিলাম, ও খেয়ে শুয়ে পড়েছে। আর রাজু ভাত খেয়েছে। আর পিয়ুষকে তো তোমরা দেখতে পেলে ভাইয়ের দোকানে রুটি খেয়ে এসেছে, তো ও কিন্তু রুটি খেয়ে শুয়ে পড়েছে। আর এখন বাজে হচ্ছে 12:14। তো আমি তো সারাদিন ভাত খাইনি, তো এখন খাবো, খেয়ে তারপর শুবো আর কি। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সবাইকে গুড নাইট। আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।